এই কোরআন কেন পড়ব? এই কোরআন আমাদের অনেক নানামুখী প্রয়োজনে পড়তে হবে, যা আমাদেরই প্রয়োজন। এই কোরআন পড়ব, জানবো, জানাবো, এটাই হচ্ছে উম্মার দায়িত্ব। এই কোরআন সত্যের পথ দেখায়। ফুরকান এই কোরআনের নাম। এই কোরআনের একাধিক নাম পাবেন, হুদা, নূর, মাজিদ, এভাবে ফুরকান একাধিক নাম রয়েছে। কালামুল্লাহ, আল্লাহর এই বাণী পৃথিবীর সকল বাণীকে কোনো বাণীর সাথে তুলনা হবে না। তুলনাহীন শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল কোরআন। এই বাণীর সাথে যারাই যেভাবে মিশেছে যুগে ও কালে, তাদের সম্মান বেড়ে গেছে। বলুন, আমাদের কি সম্মান অনেক বেশি যে আমাদের কোরআনের সাথে সম্পর্ক করতে হবে না? এই যে কোরআনের সম্পর্ক, সকলের জন্য বিশুদ্ধ কোরআনের শিক্ষা, এই শিক্ষা কেন করব? এই শিক্ষা কাজটা কি জানেন? পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ প্রকল্প। পৃথিবীতে যত কাজ আছে, সকল কাজের আগে যে কাজটা করতে হবে, উম্মার উপর দায়িত্ব, সেটা হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ প্রথমে 5টি আয়াত নাজিল করে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, হে উম্মার লোকেরা, এই কোরআনটাকে তোমরা পড়ো। কেন পড়বে? তোমার রবের নামে পড়বে। কোরআন যদি না পড়ো, তাহলে তোমার রবকে তুমি চিনবে না। তুমি আসলে কোথায় থেকে, কোথায় তোমার উত্থান, কখন তোমার পতন, কোথায় থেকে জাগ্রত হবে, এই কর্মের ফল কে দেবে, এই সব কিছু জানতে যদি হয়, কোরআন ছাড়া কোনোই বিকল্প নেই। পৃথিবীতে আপনি আমি যত সফলতার কথা বলি, যত কল্যাণের কথা বলি, যত মুক্তির কথা বলি, হাজারো বলি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল কোরআন। কোরআন একজন মানুষকে দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, কাঠিন্যতা, অন্তরের সংকীর্ণতা সব কিছুকে দ্রুহিত করে দিয়ে কল্যাণের পথ দেখাতে পারে। পৃথিবীতে বিভিন্ন বইপত্র পড়ার চেষ্টা করি, বিভিন্ন কোর্স করে আমরা নিজেদের মাইন্ড ফ্রেশ করতে চাই, কিন্তু কোরআন এমন এক মহান ওহির বাণী, এমন কিতাব, এমন চমকপ্রদ এর ভাষা, এত সুন্দর সাজানো বিন্যাস, যা পৃথিবীর কোনো ভাষা, কোনো সাহিত্যিক কিয়ামত পর্যন্ত এই ভাষার উপরে ঊর্ধ্বে উন্নত ভাষা প্রয়োগ করতে কে পারে নাই। এই কোরআনের এক একটা বাণী চমক এবং চুম্বকের মতো। আপনি পড়লে আপনার অন্তরটা নরম হয়ে যাবে, অন্তরের চামড়াগুলো কেঁপে উঠবে, লোমগুলো দাঁড়িয়ে যাবে। এর ভয় ভীতিতে, এর যে মর্যাদা, কোরআন পড়লে আপনার প্রতি যে শান্তি, সাকিনা নাজিল হয়, এটি অকল্পনীয়।